তো বন্ধুরা এখানে আমি সিঁদুর খেলা কেন মাখেছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবা। তো এখানে চলে এসেছি আমি বিশরিয়া গান দেখতে, আর তারপরে আমি বাবার বাড়ি যাচ্ছি হঠাৎ কেন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। কিন্তু আমি বাড়িতে মাছ ভাত রান্না করে খেয়ে তারপরে আমি গেছি বাবার বাড়ি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার ইউটিউব ফ্যামিলি, ফেসবুক ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইউটিউব থেকে দেখে থাকলে, নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটা ফলো করে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, একটা করে শেয়ার করে দিবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর দেখে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে বলবে। তো এখন আমি ঘুম থেকে উঠলাম 5:30টার মতো, এখন 5:30টার মতো বাজে। তো দেখো আমার ছেলে বালিশে না ঘুমায় আগে দিকে চলে এসছে। তো ছেলে মেয়ে ঘুম থেকে এখন ঘুমায় আছে আর আমি ঘুম থেকে উঠে গেলাম। তো এটা হলো আমার বেডরুমের দরজা। তো আমি দরজাটা খুলে দিলাম, যেহেতু আমাকে বাইরে যেতে হবে, ঘুম থেকে উঠে গেছি। তো দেখো ওঠা মাত্রই কাজ ধরে নিলাম, যেগুলো দুধের বাসন আছে, গ্লাস আছে, একটা ডেকচি আছে, ওটা নিয়েই বাইর হলাম। তারপরে লিদে হলো হাতে ঝাড়ু, যেটা বাঙালি মেয়েদের মানে নিয়ম। ঘুম থেকে ওঠার পরেই কাজ করতে লেগে যাও, নিজের মনের মতো করে ঘর সংসার সারাদিনে লাগাও, গুছাও, কাজ করো, সামলাও, রান্নাবান্না করো, বাচ্চা সামলাও। তো ওই রকমই বন্ধুরা আমিও লেগে গেলাম কাজে। তো এখন ঝাড়ঝাটা দিব পুরোটা বাড়িয়ে, তারপরে গুলিয়ে এগুনে জল টল দিব। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমার রাজ্যের গল্প শোনাই। আমার রাজ্যের গল্প শুনতে যদি তোমাদেরকে না ভালো লাগে বন্ধুরা, তো শোনাবো না। তো তোমাদেরকে আমার রাজ্যের গল্প শোনাতে গেলে কিনা আমার মন আর দিমাগ যেটাই আছে, 9 বছর ধরে আমি যেটা কয়লা জমিয়ে রেখেছি, তো আমার একটু একটু করে হালকা হয় বলে তোমাদেরকে শোনাতে হচ্ছে। তো চলো বন্ধুরা, আমার রাজ্যের গল্প শোনাই। আমার শ্বশুর শাশুড়ি বাস বৃত্তির কাজ করতো, যাকে বলে কেউ বলে সুপ আর কেউ বলে আমরা বলি কুল্লো। তো আমরা বলি কুল্লো, যেই হোক সুপ, তো যেটাই যারা যেটাই বুঝতে পারছো। তো আমার একটা অভ্যেস ছিল, 6টা না বাজলে সকালে আমি ঘুম থেকে উঠতাম না, বিয়ের আগেও, কুমারীবেলা তো, আর বিয়ের পরও। তো যাই হোক, আমার শ্বশুর শাশুড়ি কাজ করার জন্য ভোর 4টায়, 4:45টায় উঠে যেত। আমি যদি না উঠতাম ওদের সঙ্গে, হাই কপাল, আমার যে সে সারাদিনে করমটা পুরাতো না, সেটা আমি জানি। আমার মনে যে কতটা কষ্ট আমি চেপে রেখেছি, যে তোমাদের সঙ্গে শেয়ার করেও আমি খালি করতে পারছি না বন্ধু। আমার শ্বশুরের যমরাজের মতো অবস্থা দেখে আমি তখনই বুঝে গেলাম যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে বৌমা করে মানে না, আমাকে নকরানি করে এ বাড়িতে নিয়ে এসছে। আমার শ্বশুর শাশুড়ি চাইলে আমার বাসি কাজগুলো আমার জন্য রেখে দিত, ওরা নিজের বৃত্তির কাজগুলো করতো। তো সেই না আমাকে কি না বকা দিল আর কি না করম পুড়ালো। তো যাই হোক বন্ধুরা, রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে বলে সকালেও দেখছি যে আমার কাজ করার পরও এরকম মেঘলা মেঘলা আছেই। তারপরে আমি কাজ সেরে তারপরে মাছ নিয়ে আসলাম বাজার থেকে। তো বড় মাছের আজকে ঝোল করব যেহেতু। তো এখানে মেয়ে বলছে যে মা দেখি, আমি মাছ দেখিনি, কি মাছ নিয়ে এসছো? তো মেয়েকেও মাছটা দেখিয়ে দিলাম। তারপরে নিয়ে আসলাম বন্ধুরা মিশানো শাক। আজকে যেহেতু মাছের ঝোল আর মিশানো শাকের ভাজা করব, খেতে খুব দারুণ হবে। যাই হোক, আমার তো খুব পছন্দ। কাদের পছন্দ আছে তোমরা কমেন্টে অবশ্যই বলবে। কিন্তু আমি ভয়েস করতে পারি না বন্ধুরা, ভালো ভয়েস করতে পারি না। তারপর বন্ধুরা রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে যাচ্ছি আমি বাবার বাড়ি। তো বাবার বাড়ি যাচ্ছি আমি বিশ্বরিয়া গান শুনতে। বাবার বাড়ি 4 দিন ভরে গান হলো, আর আজকে হলো লাস্টের রাত, 5 রাত হবে গান। তো আমি এখন চলে যাচ্ছি বিশ্বরিয়া গান শুনতে বন্ধুরা বাবার বাড়ি। তো এখানে দেখো গদাবীর মানে বেহুলাকে ছেকেছে, বলছে যে চলো তুমি আমার ঘরে। তো যাই হোক, বেহুলা তো আর যাবে না, লক্ষিন্দরকে ছাড়ে। তো বেহুলা নিজের স্বামীর প্রাণ ফিরাবার জন্য অনেকটাই বেশ, গদাবীরের তো কোনো মতেই কোনো কথা শুনলো না, গদাবীরকে ফাঁকি দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। এটুকু দেখে আমি ঘুমাতে চলে গেলাম বন্ধুরা। তারপরে সকালে উঠে যাই, দেখছি যে বেহুলা নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে এসছে। আর আমি যে ওখানে সিঁদুর খেলা যে দেখলাম, আমি আমার কাকিকে বললাম যে যারা খেলছে, যে আমাকে নাকের ওপর থেকে সিঁদুরটা পরিয়ে দাও। সকালে সকালে বাসি মুখে সিঁদুর খেলা দেখে কি না আমাকে মজা লাগলো বন্ধুরা। তোমাদেরকে কেমন লাগলো আমার সিঁদুর খেলা অবশ্যই কমেন্টে বলবে। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আই লাভ ইউ।